একটি ভুল সেলাই ব্যবসাকে এনে দিয়েছে তুমুল সাফল্য। চায়নায় এক ট্রেড মার্কেটে কাপড়ের তৈরি পুতুল ঘোড়ার মুখে দেয়া হয়েছে উল্টো সেলাই। এতে হাসি খুশির বদলে দুঃখী চেহারার মুখ দেখাচ্ছে এই পুতুল ঘোড়াটিকে। কর্তৃপক্ষ বলছেন, ভিন্ন মুখের কারণে খেলনাটি এখন ক্রেতাদের মধ্যে বেশ জনপ্রিয়। বিক্রি হচ্ছে লাখ লাখ পিস। এমনকি টিকটক এবং ফেসবুকে এই ঘোড়াটির ভিডিও ছড়িয়ে পড়ার পর এটি পরিণত হয়েছে জনপ্রিয় মিমে। ভিয়েতনামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা গড়ছেন এক অনন্য সাফল্য। 9 বছর বয়সী এক বালক ট্রান জুয়ান সিন চোখ বাঁধা অবস্থায় বলের ওপর পিছিয়ে হেঁটে গড়েছেন বিশ্ব রেকর্ড। তার এই সাফল্যকে স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। কর্তৃপক্ষের দাবি, এটি সমাজে পিছিয়ে পড়া অটিজম এবং বুদ্ধি প্রতিবন্ধী শিশুদেরকে অনুপ্রাণিত করবে। লাখো আলোর ঝলকানিতে দক্ষিণ কোরিয়ার সিওলের লটে ওয়ার্ল্ডে উদযাপিত হচ্ছে নতুন বছর। আলোর এ প্রদর্শনীতে জ্বলজ্বল করছে প্রায় 3 লাখ এলইডি বাতি। সাদা, নীল, বেগুনি ও সবুজ রঙের আলোয় সেজে উঠেছে লুমিনারি স্থাপনাটির টানেল ও গম্বুজগুলো। তারকাময় এ প্রদর্শনী দেখতে ভিড় করছেন নানা বয়সের মানুষ। স্পেস এক্স এবং নাসা শুক্রবার সফলভাবে 4 নভোচারীকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠিয়েছে। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে ক্রু ড্রাগন ক্যাপসুল নিয়ে উৎক্ষেপণ করা হয় ফ্যালকন 9 রকেটটি। মিশনটিতে রয়েছেন 2 মার্কিনী মহাকাশচারী সহ একজন রাশিয়ার এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার এক নভোচারী। নাসা বলছে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটিতে তারা প্রায় 8 মাস থাকবেন। তীব্র ঝড়ো বাতাসকে পাত্তা না দিয়েই ছুটে যাচ্ছেন দুঃসাহসিক এক পেঙ্গুইন। এ দৃশ্য দেখা গেছে অ্যান্টার্কটিকায় চিলির এক নৌবাহিনীর ঘাঁটির কাছে। এ সময় ঘণ্টায় 120 কিলোমিটার বেগের বাতাস এবং -30 ডিগ্রি তাপমাত্রাতেও একা হেঁটে যাচ্ছিল পেঙ্গুইনটি। কর্তৃপক্ষ বলছে, এটি ছিল হঠাৎ নেমে আসা তীব্র ঠান্ডা ক্যাটাবেটিক বাতাস। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার কিশোরী কন্যা কিম জু আয়েকে নিজের উত্তরসূরি হিসেবে মনোনীত করেছেন। এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছে দেশের আইন প্রণেতারা। সম্প্রতি শীর্ষ পর্যায়ের কয়েকটি অনুষ্ঠানে বাবা কিম জং উনের পাশে জু আয়েকে দেখা গেছে। বাবার পাশাপাশি রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে নিজের মতামত প্রকাশ করতে শুরু করেছেন তিনি। এমনকি গত বছরের সেপ্টেম্বরে চায়না সফরের সময় বাবা কিমের সফরসঙ্গী হয়েছিলেন জু আয়ে। হাসনা আক্তার, দিনকাল ডিজিটাল।